আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি নতুন অবস্থায় কিভাবে ফুড ডেলিভারির কাজ শুরু করবেন। আমিও যখন নতুন ফুড ডেলিভারির কাজ শুরু করি তখন বা এই কাজে আসব চিন্তা ভাবনা করি, তখন আসলে অনেক মানুষের ভিডিও দেখেছি যে আসলে ফুড ডেলিভারি কাজ বাইরের দেশে কিভাবে করা হয় বা এটার সুবিধা কি, ইউটিউব থেকেই দেখেছি। তো ভাবলাম অনেকে ইউটিউবে সার্চ করে এবং আপনাদের দেখানোর জন্য নতুন যারা ফুড ডেলিভারির কাজে বিদেশে আসতে চাচ্ছেন বা আসবেন বা অলরেডি এসে গেছেন, কিন্তু বেসিক একটা নলেজ নেওয়ার জন্য যে কিভাবে ফুড ডেলিভারি কাজটা আসলে করা হয়, তো তাদের জন্যই আজকের ভিডিও। আপনার যে একটা অ্যাকাউন্ট থাকবে ফুড ডেলিভারি করার জন্য, সেই অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে আপনার। আমি অলরেডি আমার অ্যাকাউন্ট চালু করেছি। অবশ্যই আপনার এই অ্যাকাউন্ট আপনার নির্দিষ্ট যে অ্যাপসটা থাকবে ওই অ্যাপসটাতে লগ ইন দেওয়া থাকবে, অর্থাৎ আপনার আইডি থাকতে হবে। আর এটা তো আপনি কারো না কারো থেকে যদি কোম্পানিতে আসেন কোম্পানি আইডি করে দিবে, আর যদি নিজে ব্যক্তিগতভাবে করতে চান তাহলে আপনার যারা এই কাজ করে তাদের হেল্প নিয়ে আপনার এই অ্যাকাউন্টটা খুলতে হবে। যাই হোক, আমি আসলে বেসিক্যালি যেটা দেখাবো সেটা প্রত্যেকটা ফুড ডেলিভারির অ্যাপস ড্যাশবোর্ডটা সেম টু সেমই থাকে। এই ফুড ডেলিভারি কাজটাই আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, দেন এই অ্যাকাউন্ট শুরু করার আগে অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে, অর্থাৎ অনলাইন হইতে হবে। দেন আপনার অর্ডার আসবে, অর্ডারটা রিসিভ করতে হবে এবং অর্ডারটা কীভাবে রিসিভ করে, অর্ডারটা রিসিভ করার পরে রেস্টুরেন্ট থেকে অর্ডারটা আসবে ওই রেস্টুরেন্ট থেকে অর্ডারটা নিতে হবে। দেন কাস্টমারের লোকেশনে গিয়ে কাস্টমারকে খাবারটা পৌঁছে দিতে হবে। এইটাই মূলত ফুড ডেলিভারির কাজ। আর এই কাজটাই, অর্থাৎ অর্ডার কিভাবে আসে এবং অর্ডার কিভাবে নিতে হয়, সবগুলা কোম্পানির সিস্টেমটা প্রায় একই রকমের। তো ভালোবাসার মানুষেরা, আপনাদের যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই যদি আপনারা এই পেজে অথবা ইউটিউব চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই আমার এই ফেসবুক পেজটা ফলো না দিয়ে থাকলে ফলো করে দিবেন। অ্যান্ড ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কোনো বিষয়ে অবশ্যই কমেন্টস করবেন, আমি চেষ্টা করব ওই বিষয়ে ভিডিও বানানোর জন্য। তো আমি আলহামদুলিল্লাহ প্রথম অর্ডার চলে আসছে। দেখেন অর্ডারে এখানে রেস্টুরেন্টের লোকেশনটা দেখাতেছে 0.1, অর্থাৎ আমি এখন রাইট নাও রেস্টুরেন্টে আছি। আর কাস্টমারের লোকেশনটা 9.7 কিলোমিটার্স, অর্থাৎ অ্যারাউন্ড 10-12 কিলোমিটার মতন হবে। তো এখন যদি আপনি এই অর্ডারটা রিসিভ করেন তাহলে অ্যাকসেপ্ট অর্ডার দিতে হবে, আর না রিসিভ করলে ডিসলাইন দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি, আমার এটা কোম্পানির আইডি, যার জন্য এখানে ভাড়াটা শো করতেছে না, অর্থাৎ কয় টাকা ডেলিভারিতে আমি ইনকাম করব এটা শো করতেছে না। কিন্তু আপনারা যারা ফ্রিল্যান্সার, অর্থাৎ নিজেই কাজ করবেন, তাদের এখানে আপনার কত টাকা ভাড়া, অর্থাৎ কত টাকা আর্ন করবেন এই অর্ডার থেকে, সেটা আসবে এখানেই শো করবে। হ্যাঁ, তো যেহেতু আমার কোম্পানির আইডি এই জন্য শো করতেছে না, তো অর্ডারটা আমি অ্যাকসেপ্ট করি। তো এখন অর্ডার অ্যাকসেপ্ট করা হয়ে গেলে এই যে আপনার নেভিগেশন থাকে, এটা দিয়ে আপনি যদি রেস্টুরেন্টের আশেপাশে থাকেন, নেভিগেশন দিলে আপনার গুগল ম্যাপের সাহায্যে রেস্টুরেন্টে নিয়ে যাবে। আর যেহেতু আমি রেস্টুরেন্টে আছি তো আমি আর নেভিগেশন দিচ্ছি না। এখন এখানে প্রত্যেকটা ডেলিভারি সফটওয়্যারে আপনার অর্ডার নাম্বার থাকবে, রেস্টুরেন্টের অর্ডার নাম্বার থাকবে, যেমন যে এখানে 274 লাস্ট 4টা ডিজিট আপনার রেস্টুরেন্টে গিয়ে বলতে হবে। তো আমি এখন খাবারটা পিক করবো এখান থেকে, দেন কথা হচ্ছে। তো আমার অর্ডারটা ফাইনালি নেওয়া শেষ। তো এখন অর্ডারটা নেওয়ার পরে এটা কনফার্ম পিক আপ করতে হবে। কনফার্ম পিক আপ দেওয়ার পরে দেন আপনার এখানে নেভিগেশন দিতে হবে, অর্থাৎ কাস্টমারের লোকেশন। আপনি খাবারটা রেস্টুরেন্ট থেকে নেওয়ার পরে কনফার্ম পিক আপ দেওয়ার পরে নেভিগেশন। ও মাই গড, 10 কিলো রাস্তা 20 মিনিট দেখাইতেছে, অর্থাৎ রাস্তায় জ্যাম আছে কিছুটা। তো আমি বিসমিল্লাহর নামে যাত্রা শুরু করি। অবশ্যই ফুড ডেলিভারি করার জন্য আপনাকে ম্যাপটা খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ যদি আপনি ম্যাপ না বুঝেন তাহলে রাস্তায় আপনার অনেক পেইন খাইতে হবে। যারা এই লোকেশনটা ভালো বুঝবে তাদের জন্য আমি মনে করি এই কাজটা অনেকটাই সহজ হবে, কারণ আমরা তো ফুড ডেলিভারির কাজটা টোটালি দেশে অথবা বিদেশে যেখানেই করি না কেন
সব রাস্তা কিন্তু আমরা চিনব না, আর বিদেশ হলে তো সুযোগই নাই। তো আসলে বিদেশের রাস্তাগুলা সবাই হচ্ছে ম্যাপের উপরে নির্ভরশীল। তো যার ফলে যদি আপনি ম্যাপটা ভালো করে না বুঝেন, তাহলে আমি মনে করি আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে দাঁড়াবে এই কাজটা। একটা ব্যাপার সবসময় আপনার মাথায় রাখতে হবে, যদি আপনি ফুড ডেলিভারি কাজ করেন, অবশ্যই কাস্টমারের যে অর্ডারটা রেস্টুরেন্ট থেকে নেবেন, খাবারটা যেন নষ্ট না হয় সেভাবে করে হচ্ছে আপনার খাবারটা ব্যাগে রাখতে হবে, এবং ওইভাবে করেই ড্রাইভ করে আপনার কাস্টমারের লোকেশনে যেতে হবে, যাতে করে এই খাবারটা যেন নষ্ট না হয়। খাবারটা যদি কোনোভাবে নষ্ট হয় তাহলে কিন্তু টোটাল খাবারের জরিমানা, অর্থাৎ কাস্টমার যদি কমপ্লেন করে টোটাল খাবারের জরিমানা কিন্তু আপনার দিতে হবে। রাস্তা আছে 3 কিলো, কিন্তু সময় দেখাইতেছে 9 মিনিট। এখন বুঝতে পারছি আসলে 10 কিলো রাস্তা কেন হচ্ছে 20 মিনিট দেখাইছে। আমার এতটুকু আসতে তেমন সময় লাগে নাই। এই 3 কিলো রাস্তা, অর্থাৎ 7 কিলো রাস্তাতে তেমন সময় লাগে নাই, বাট 3 কিলো রাস্তাতে বেশি সময় দেখাইতেছে, কারণ এখানে হচ্ছে রাস্তার কাজ চলতেছে, প্লাস হচ্ছে এই জন্য জ্যাম হয়ে আছে। বাইক দিয়ে ফুড ডেলিভারি করার সুবিধাটা হচ্ছে একটু জ্যাম থাকলেও মাঝে মধ্যে সাইড দিয়ে বের হয়ে যাওয়া যায়। তো অবশেষে আমি হচ্ছে কাস্টমারের লোকেশনে চলে এসেছি। লোকেশনটা হচ্ছে এখানেই দেখাইতেছে। মাঝে মধ্যে আপনার লোকেশন একটু এদিক ওদিকে দেখা গেছে রাস্তার ওই সাইডে বাসা হলে এই সাইডে দেখাবে, আবার হচ্ছে এই সাইডে বাসা হলে ওই সাইডে দেখাবে। তো এটা হচ্ছে আপনার কাজ করতে করতে বা কাস্টমারের সাথে কথা বললে বুঝে যাবেন যে আসলে কোন সাইডে কাস্টমারের লোকেশন। এখন আমি কাস্টমারকে ফোন দিব। তো অবশ্যই আপনার এখানে আসার পরে, কাস্টমার লোকেশন আসার পরে আপনার অ্যাপসটাতে আবার হচ্ছে গুগল ম্যাপ থেকে বের হয়ে এসে অ্যাপসে আসার পরে হচ্ছে ফোন দেওয়ার অপশন আছে। তো হচ্ছে আপনাকে ফোন দিতে হবে, ফোন দিয়ে কাস্টমারের সাথে কথা বলতে হবে। A few moments later. ফাইনালি হচ্ছে আমি কাস্টমারের সাথে কথা বলে কাস্টমারের খাবারটা অলরেডি ডেলিভারি করে দিয়েছি। তো ওইটা আসলে সিকিউরিটি পারপাস আমি আসলে দেখাইতে পারি না, কারণ যেহেতু আমি সৌদি আরবে কাজ করি, এখানে হচ্ছে এই কাস্টমারটা একজন মহিলা কাস্টমার ছিল। তো যাই হোক, এখন খাবারটা ডেলিভারি করার পরে যে কাজটা, সেটা হচ্ছে এখানে আপনার কনফার্ম ড্রপ অফ। আপনার এখানে হচ্ছে কিছু অ্যাপসে হচ্ছে ছবি তুলতে হয়, আপনি যে খাবারটা ড্রপ আপ করেছেন একটা ছবি নিয়ে ড্রপ আপ করতে হয়, আবার কিছু অ্যাপসে ছবি তুলতে হয় না, অটোমেটিকলি হচ্ছে আপনি ড্রপ আপ করলেই আপনার কাজ শেষ। তো আমি কনফার্ম ড্রপ আপ করে দিচ্ছি। ড্রপ আপ করার সাথে সাথে দেখেন আমার অলরেডি আরেকটা অর্ডার চলে আসছে। এটা হচ্ছে রেস্টুরেন্ট হচ্ছে 1.5 কিলোমিটার, আর কাস্টমার লোকেশন হচ্ছে 6.36, অর্থাৎ 6.5 কিলোমিটার মতো। আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করলাম। তো যাই হোক, এই ছিল হচ্ছে ডেলিভারি কাজ কীভাবে করবেন, বেসিক নলেজ দেওয়ার চেষ্টা করলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।